20 দিন পর জাতীয় নির্বাচন, সেই সময়কে এই মুহূর্তটাকে আমরা ছাত্র সংসদ নির্বাচন করতে পারি কিনা। আমি প্রথমত ছাত্রদল বা এই যেটা বলেন তার সাথে আমার আসলে কনফ্লিক্টে যাওয়ার সুযোগ নাই, কিন্তু কথা হচ্ছে আমাদের নির্বাচন কমিশন কি করছে। তফসিল দেওয়ার পরে তো সভা সমাবেশ বন্ধ হয়ে যাওয়ার কথা, মিটিং মিছিল সভা বন্ধ হয়ে যাওয়ার কথা, আদৌ কি সেটা বন্ধ হচ্ছে? আমরা এই যে কন্ট্রাডিক্টরি হচ্ছে এই কারণে মানুষ মনে করছে যে একটা দল বড় বড় মিটিং মিছিল করছে, সমাবেশ করতেছে, রাষ্ট্রীয় প্রোটোকল পাচ্ছে অনেক, তাহলে সেক্ষেত্রে ছাত্র সংসদ নির্বাচন হলে প্রশ্নটা কোথায়, সমস্যাটা কোথায়? কিন্তু আদৌ তো নিয়ম অনুযায়ী কিন্তু ছাত্র সংসদ নির্বাচন হওয়ার কথা এখন না, এখন সুযোগই নাই। তা আমি আমার প্রশ্ন রাখতে সেই জায়গা, যেহেতু সম্ভবত 11ই জানুয়ারি নির্বাচন কমিশনার থেকে একটা পরিপত্র জারি করা হয়েছে যে আজকের পর থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত কোনো নির্বাচন হবে না। এই নির্বাচন কমিশনের রায়টা দেওয়ার পর আমি দেখতে পেয়েছি আমারই বন্ধুবর সহযোদ্ধা ডাকসু বিপি সাদিক আওয়াম থেকে শুরু করে কয়েকজন নির্বাচন কমিশনে গেলেন, তিনি এসে আবার একটা রায় নিয়ে আসলেন, আবার নির্বাচনের ডেট চলে আসলেন। পরবর্তীতে আবার আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ 2 দিন ধরে নির্বাচন কমিশনে গেলেন, পরবর্তীতে হাইকোর্ট থেকে একটি রায় আসলো 4 সপ্তাহের জন্য স্থগিত। আসলে আমরা এগুলো চাই না। বিএনপির পাওয়ার দেখাচ্ছে বিএনপি ছাত্রদল, জামাতের পাওয়ার দেখাচ্ছে ছাত্র শিবির, এই পাওয়ার দেখে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বলি হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে এখন তো নির্বাচন করার সুযোগই নাই, সেটা নির্বাচন পরে দিলে তো সমস্যা ছিল না। প্রথম কথা, প্রশ্নবিদ্ধ হওয়ার জায়গায় নির্বাচন কমিশন কেন তারা শিবির বা ডাকসুর কথা শুনে তারা এই সময় নির্বাচন দিল? তারা অনড় থাকতে পারতো, তারা তাদের পরিপত্র অনুযায়ী কাজ করতে পারতো। দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়টা আমি বলি, আপনি বলেছেন আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে, সেখানে আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে প্যানেল দিয়েছিলাম। সেই প্যানেলের সাথে জাতীয়তাবাদী ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে আমরা ঐক্যবোধ নির্ভীক জবির নামে প্যানেল দিয়েছি। সেখানে আপনি দেখেছেন গত 5টা নির্বাচনের মধ্যে সবচেয়ে বেশি ফাইট হয়েছে বিপি নির্বাচনে। এম রাকিব আমাদের প্যানেলের, সে আমাদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার, প্রায় 45,000 উপর ভোট পেয়েছিলেন। সেখানে একটা ইন্টারেস্টিং একটা বিষয় বলি, দেখেন একটা দল একটা সংগঠন যে সুনির্দিষ্টভাবে প্রপাগান্ডা ছড়ায়, সে একটা বিষয় দেখেন। রাকিব গত 7-8 বছর ধরে ক্যাম্পাসে ছাত্রলীগের রক্তচক্ষুকে উপেক্ষা করে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, মাইর খেয়েছে। সবাই নির্বাচনের সময় এমন একটা প্রেক্ষাপট তৈরি করলো যে রাকিব ভাইকে ভোট দিতাম, মানে সে কিন্তু শিবির, মানে একজন শিবিরের সমর্থক বা কর্মী, সে বলতেছে রাকিব ভাইকে অনেক পছন্দ করি, রাকিব ভাইকে ভোট দিতাম, কিন্তু ছাত্রদলের সাথে যাওয়ার কারণে আমরা ভোটটা দিব না। আলটিমেটলি সেই করে শিবির নাম দিয়ে দিল ছাত্রদলের সাথে আমরা বায়াস হওয়ার কারণে, ছাত্রদলের সাথে প্যানেল করার কারণে আমরা নির্বাচনে যাব না। কিন্তু এটা আমরা এইরকম প্রপাগান্ডা বা অনলাইনে আছে মানুষকে, ওই দিন কিন্তু 2-একটা ঘটনা ঘটছে যে ওই দিন না, আমরা ব্যক্তিগত ছাত্র অধিকার পরিষদ ছল ছাত্র রাজনীতি করতে পছন্দ করে না, শিক্ষার্থীদেরকে প্রতারিত করে এরকম রাজনীতি করতে চাই না আমরা। এখন আরেকটা প্রপাগান্ডা, এখন আমরা অবশ্যই আমরা সাধারণ জনগণকে সচেতন করছি, শিক্ষার্থীদেরকে সচেতন করছি। আপনি একটা দেখেন, ওই নির্বাচনের দিন 2 জন মহিলা আসছিলেন, তো প্রথমে পরিচয় দিল সে নির্বাচন পরিচালক কমিটির সদস্য, তার কার্ড চাওয়া হলো, তিনি দিতে পারেন নাই। পরে বলেন তিনি শিক্ষক, সেটাও দিতে পারে নাই। কিন্তু দুর্ভাগ্যজনক ওখানে আমাদের ছাত্র শিবিরের বিপি ক্যান্ডিডেট, তার ওয়াইফ ছিলেন। কিন্তু ঘটনা কিন্তু 2টা দামাচাপা পড়ে গেল। এই যে 2টা মধ্যবয়স্ক লোক, মহিলা, যার বয়স 40, যার বয়স 45, তারা তো ওইখানকার না। তো তার কথা, এই যে অনলাইন প্রপাগান্ডা ছড়িয়ে মানুষকে মিসগাইডেড করার একটা সুযোগ আছে, গুজব ছড়িয়ে গুজবকে না বলার যে বিষয়টা, সেই জায়গায় আমি মনে করি আগামীতে এরকম শিক্ষার্থীরা প্রভাবিত হবে না।